অনেক বছর আগে এক দেশে এক বণিক বাস করতেন, তার স্ত্রী ও মেয়ে রিয়াকে নিয়ে। তিনি বিভিন্ন দেশ বিদেশ ঘুরে ঘুরে ব্যবসা করতেন। দেশ বিদেশ ঘুরতে ঘুরতে বণিকের অনেক বন্ধু হয়েছিল। তিনি ভারতীয় উপমহাদেশেও ব্যবসা করতে আসতেন। ব্যবসা করার সুবিধার্থে বণিকের একজন ভালো বন্ধু হয়েছিল এই ভারতবর্ষে। সেই বন্ধু তাকে একটি সুন্দর লাল মাথার টিয়া পাখি উপহার দিয়েছিল। টিয়াটি খুব সুন্দর করে কথা বলতো আর মিষ্টি সুরে গান গাইতো। বণিক টিয়াটিকে খুব ভালোবাসতেন, তাই টিয়ার জন্য একটি সোনার খাঁচা বানালেন। সেই খাঁচাতেই থাকতো বণিকের প্রিয় টিয়া। এরপর পেরিয়ে গেল অনেক বছর। হঠাৎ করে বণিকের আবার ভারতে কাজ পড়ে গেল। তিনি ভারতে আবার আসার সিদ্ধান্ত নিলেন। তার আগে তিনি বাড়ির সবার কাছে জানতে চাইলেন সবার কি উপহার চাই। বণিক তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কই গো, আমি আবার ভারতে বাণিজ্যের জন্য যাচ্ছি, তা তোমার জন্য কি উপহার আনবো বলো। হ্যাঁ গো, তুমি আবার বাইরে কাজে যাবে? আচ্ছা, সাবধানে যেও কিন্তু। আর আমার জন্য তুমি একটা সিল্কের শাড়ি এনো, আর তাড়াতাড়ি বাড়ি ফিরো কিন্তু। বণিক তার মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল, রিয়ামা, আমি আবার বাণিজ্যের কাজে ভারতবর্ষে যাচ্ছি, তা তোমার জন্য কি উপহার আনবো। ও বাবা, তুমি আবার বাইরে যাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, তুমি আমার জন্য একটা ছোট্ট খেলনা গাড়ি এনো, আর তুমি সাবধানে বাড়ি চলে এসো তাড়াতাড়ি। কিন্তু টিয়া মুখ গোমরা করে রাখল এবং কিছুই চাইল না। তাই বণিক টিয়ার খাঁচার কাছে গিয়ে বললেন, বন্ধু টিয়া, তোমার জন্য কি আনবো? তুমি তো কিছুই চাইলে না। আমি তো ভারতবর্ষে আবার যাচ্ছি বাণিজ্যের জন্য। টিয়া একটু দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, আমি চাই আপনি সেখানে ভালোভাবে পৌঁছান, আর সেখানে গিয়ে যদি কোনো টিয়ার সঙ্গে দেখা হয় দয়া করে তাদের জানিয়ে দেবেন আমি খুব ভালো আছি। আমি প্যারিসের একটি বড় বাড়িতে সোনার খাঁচায় থাকি, খুব ভালোভাবেই আরামে থাকি আমি এখানে। এইটুকু শুধু তাদের সাথে দেখা হলে আপনি একটু জানিয়ে দেবেন, আমার আর কিচ্ছু চাই না আপনার কাছে। বণিক খবরটি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভারতে রওনা হলেন। ভারতে পৌঁছে সব কাজ শেষ করলেন। তারপর শাড়ির দোকানে গিয়ে স্ত্রীর জন্য শাড়ি এবং খেলনা দোকানে গিয়ে তার মেয়ের জন্য একটি খেলনা কিনলেন। এবার বের হলেন টিয়াদের খোঁজে, কারণ বন্ধু টিয়াকে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন তার খবর এখানকার টিয়াদের কাছে পৌঁছে দেবেন। হাঁটতে হাঁটতে বণিক একটি বাগানে খুঁজে পেলেন, যেখানে একদল টিয়া খেলা করছিল, গান গাইছিল। তিনি তাদের কাছে গেলেন, তারপর বললেন, বন্ধু টিয়ারা, আমি তোমাদের এক বোনের খবর এনেছি। সে এক সময় এখানে থাকতো, এখন আমার সঙ্গে থাকে প্যারিসে। একটি টিয়া উড়ে এসে বণিকের কাঁধে বসলো, তারপর বলল, তাই নাকি? নিশ্চয়ই আমাদের বোনটি নিরাপদে আছে, তাই না? হ্যাঁ, সে একটি সুন্দর সোনার খাঁচায় থাকে। আমি তাকে সুস্বাদু খাবার খেতে দিই, সে খুব ভালো আছে। বণিকের কথা শুনে কাঁধে বসে থাকা টিয়াটি হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ল। বণিক প্রচণ্ড ভয় পেলেন, কিছুই বুঝতে পারছিলেন না তিনি কি করবেন। টিয়াটিকে জাগানোর প্রচুর চেষ্টা করলেন, কিন্তু টিয়া মাটিতে পড়ে থাকলো। তখন বণিক ভয়ে চিৎকার করল, এ কি, আমি কি করলাম?
আমি তো শুধু খবর জানাতে এসেছিলাম, কিন্তু এ তো যে একটি টিয়া মারা যাবে তা তো আমি বুঝতে পারিনি। হা ভগবান, আমি এ কি পাপ করলাম? আমি কি এমন বললাম যে টিয়াটি হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল? বণিক মন খারাপ করে বাগান থেকে বের হলো। তারপর তার দেশের দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে স্ত্রী ও কন্যার হাতে উপহার তুলে দিল। তারপর মন খারাপ করে টিয়ার কাছে গেল। টিয়াটা উত্তেজিত হয়ে জানতে চাইল, আপনি আমার বন্ধুদের খবরটি দিয়েছিলেন, তাদের সাথে দেখা হয়েছিল, তারা আপনাকে কি বললো বলুন না, চুপ করে আছেন কেন? বলুন না, তারা কি বললো আপনাকে? বলুন বলুন। তুমি আমাকে যেভাবে বলতে বলেছিলে আমি ঠিক সেভাবেই বলেছিলাম। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। সেই কথাটা শোনার পর তোমার একটি বন্ধু টিয়া হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করে মারা গেল। বিশ্বাস করো, আমার কোনো ভুল নেই, আমি কোনো দোষ করিনি। বণিকের এই কথা শুনে টিয়াটি সোনার খাঁচার মধ্যে ছটফট করতে করতে লুটিয়ে পড়ল। বণিক আবার ভয়ে চিৎকার করে বলে উঠল, এসব হচ্ছেটা কি? আমার প্রিয় বন্ধুটিও মারা গেল। আমার সঙ্গে কেন এমন হচ্ছে ভগবান? বলতে পারো আমি কি পাপ করেছি? আমার সব থেকে ভালো বন্ধু, আমার সব থেকে আদরের টিয়া পাখিটিও মারা গেল ভগবান। বণিক খুব কষ্ট পেল। আস্তে আস্তে খাঁচার দরজা খুলে টিয়াটিকে হাতে নিল। হঠাৎ করে টিয়াটি হাত থেকে উড়ে গিয়ে একটা গাছের ডালে বসল। এতে বণিক অবাক হলেন, কিন্তু খুশিও হলেন। তারপর বলল, বন্ধু টিয়া, আমি তো তোমার জন্য খুব কষ্ট পাচ্ছিলাম। এখন তো তুমি বেঁচে আছো দেখে আমি খুব খুশি হলাম। কিন্তু বন্ধু, তুমি ওভাবে খাঁচার মধ্যে লুটিয়ে পড়লে কেন? আসলে ভারতে আমার যে বন্ধুটি মাটিয়ে লুটিয়ে পড়েছিল, সে মারা যায়নি। সে আমাকে খাঁচা থেকে পালানোর উপায় জানিয়ে দিয়েছিল। আমিও সেই পথ বেছে নিয়েছি, নিয়ে মুক্তি পেলাম আজ আমি। তুমিই বলো না বন্ধু, সোনার খাঁচা কি কখনো খোলা আকাশের চেয়ে বড় হয়? আমার জন্য খোলা আকাশ ভালো, যেখানে স্বাধীনভাবে উড়তে পারবো। বন্ধু টিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কখনো বুঝতে পারিনি তুমি খাঁচার মধ্যে কষ্টে ছিলে। ঠিক আছে বন্ধু, তুমি উড়ে যাও। আমি চাই তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর গান গেয়ে বিশ্বটাকে পূর্ণ করে তোলো। বন্ধু, আমিও আপনাকে খুব ভালোবাসি। মাঝে মাঝে আমি আসবো আপনার কাছে। আপনি ভালো থাকবেন। আমি চললাম বন্ধু। এই বলে তখন টিয়া মুক্ত আকাশের দিকে উড়ে গেল। এই গল্পটি থেকে আমরা একটি জিনিস শিখলাম, কোনো পশুকে বা কোনো প্রাণীকে খাঁচার মধ্যে বন্ধ করে রাখা ঠিক নয়। তাকে তার স্বাধীনভাবে উঠতে দেওয়া উচিত। যেমন একটা পাখি মুক্ত আকাশে ডানা মেলে ওড়ে, ঠিক সেরকমই একটি পশুকে তার স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য জঙ্গলে ছেড়ে দেওয়া উচিত। তাকে আমাদের সুবিধার্থে, আমাদের ভালো লাগার জন্য চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করে রাখা ঠিক নয়। আজ এখানেই গল্পটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওকে। আর অবশ্যই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।